নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে বড় লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলমিনের কাছে আমরা চাওয়া ব্যতীতই আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিন ইসলাম ধর্মে পাঠাইয়েছেন। এটা রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া। প্রিয় দিনদার মুসলমান ভাইরা, ইসলাম শ্রেষ্ঠ একটা ধর্ম। যেই ধর্মের ছায়ার তলে যারাই আসবে তারা শান্তি কামিয়াবি পাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই শ্রেষ্ঠ ধর্ম এবং এই ইসলামের ভিতরেই শান্তি। আজকে আমরা মুসলিম জাতি, আমাদের ধর্ম ইসলাম। আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে আছি। আমরা মসজিদে যেয়ে নামাজ আদায় করতে পারতেছি, মসজিদে যেয়ে নামাজ আদায় করতেছি। কিন্তু ভাইয়েরা, আমাদের পাশের দেশের মুসলমান ভাইরা কি অবস্থায় আছে? বিশেষভাবে ফিলিস্তিনদের ভাইদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। শুধু ইসলাম বুজুর্গ ধারা ইসলাম চলে না। ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে বৈশা তবজি নিয়ে শুধু বৈশা জিকির আজগারি করে না, এটার নাম ইসলাম নয়। ইসলাম জিকিরের নামও ইসলাম, জেহাদের নামও। রাজপথে ইসলাম কায়েম করতে হবে, মসজিদ মাদ্রাসা ইসলাম কায়েম করতে হবে। অর্থাৎ ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত নয়, রাজপথে সংশোধনও ইসলাম কায়েম করতে হবে। যদি আমাদের সংশোধনে ইসলাম থাকে, তাহলে ওমরের মতো আমাদের প্রেসিডেন্ট হবে, ওমরের মতো আমাদের সরকার হবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে ইসলাম তার সংসদে ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাগী মানুষ ছিল, যিনি এমন রাগী ছিল শয়তান তাকে দেখে পালাইতো, কিন্তু সেই ওমর মোমের মতো নরম হয়ে গেছে। ভাইরা, যাই বলি না কেন, এটাই বলতে চাই যে আমরা ঠিকভাবে ইসলাম ধর্ম মানতে পারতেছি, কিন্তু আমার ভাইদের প্রতি জুলুম হইতেছে। আর আমি ঘরে বসে মসজিদের কোনায় বসে তবজি গুনি, এটার নাম ইসলাম নয়। আবার মাসালা দিয়েছে সৌদি আরব কাজ নামলো না, আমরা কেন নামবো? এই জন্য বলি, নামেন। আমাদের করণীয় কি? আমরা তো ইসরায়েলের ওই দেশে যাইতেও পারবো না, কিন্তু বাংলাদেশে যেগুলো ওলামা ইকরাম আমাদেরকে ডাক দেয় রাজপথে, আমরা নামি ওলামা ইকরামদের সাথে, ওলামা ইকরামদের ডাকে শরিক হই। বিশেষভাবে ভাইরা, আমাদের মুসলমানের যে ইবাদতের স্থানটা মসজিদ, ইন্ডিয়ায় আমাদের মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমাদের ইন্ডিয়ার মসজিদ জ্বালিয়ে দিছে। আমাদের কলিজার টুকরা সেই মসজিদ, আমরা যেখানে ইবাদত করি, বন্দিগি করি, সেই মসজিদখানা জ্বালিয়ে দিছে। এই জন্য আমাদেরও মুসলমান গর্জে উঠতে হবে, আমাদেরকে মুসলমানিয়াত জাগাতে হবে। আমরা উমরের অংশ, আমরা উমরের লোক। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি আমাদের রাহাবার ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই আমরা অধিকার, তারই আমরা উত্তরসূরি। এই জন্য জাগেন মুসলমান, নিজের ভিতরে মুসলমানিয়াত পয়দা করেন। এই জন্য ভাইরা, আমরা মুসলমানদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যদি আমাদের জমিন থেকে আওয়াজ আসে, আলেম ওলামা যদি ডাক দেয় যে আসেন, আমরা জিহাদ করব ইনশাআল্লাহ, ইসলামের জন্য জানটা কোরবান করে দেব, এই জন্য তৈয়ার হন ইনশাআল্লাহ। কখন জানি ডাক চলে আসে। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য, ইসলামের সৈনিক হওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন। ইসলামের জন্য সবসময় প্রস্তুত থাকার মতো তৌফিক দান করুক, আমিন।